গভীর জঙ্গল, কেউ কোথাও নেই। একজন সন্তর্পণে এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। মাঝে মাঝে গুগল ম্যাপ বার করে মিলিয়ে নিচ্ছে নিজের রাস্তা। অবশেষে সে নিজের গন্তব্যে পৌঁছে দেখতে পেল সামান্য দূরে পিছন ফিরে মহিষাসুর কোনো একটা কাজে ব্যস্ত। এই বেটা এখানে এসেই সেরেছে। গুরু, ও গুরু, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি এলে না। গুরু, হতভাগা, আমি এলে না নয় মহিষাসুর। খোঁজার কি আছে, তোকে তো লাইভ লোকেশন পাঠালাম। ওটাই তো ফলো করতে করতে চলে এলাম। ব্যাপার কি গুরু, মলয় তো আর মোটে 1 সপ্তাহ বাকি, মরতে যেতে হবে তো নাকি? প্রতিবারের মতো এবারেও তোমার বুকে ত্রিশূল দিয়ে খোঁচে মারবে মা, আর সঙ্গে সঙ্গে মায়ের পুজো শুরু হয়ে যাবে আশ্বিনের শারদ প্রাতে। এবার পুজো হওয়াচ্ছে, প্রতিবার আমায় ইনসাল্ট করে পুজো হবে না। কিন্তু আপনি এখানে করছেনটা কি বলুন তো? এবারে যাতে মহালয়া না হয় সেই কাজটাই তো করছি। মানে মানে কি কি কেস? এই দেখ। আরে এত পুতুল, আপনি এখনো পুতুল খেলেন নাকি? আপনি না মহিষাসুর? হতভাগা, আমার খেলার জন্য নয় এগুলো। তবে এই পুতুল দিয়ে খেলবে সারা বাংলা। পুতুল দিয়ে খেললে মহালয়া হবে না, পুজো হবে না, মানেটা কি? তুই আগে সারা বাংলায় পুতুলগুলো ছড়িয়ে দিয়ে আয়, তারপর দেখাচ্ছি। এরপর মহিষাসুরের চেলা সারা বাংলায় পুতুলওয়ালা সেজে ঘুরে ঘুরে পুতুল ছড়িয়ে দিল। চণ্ডীপুর গ্রাম দক্ষিণবঙ্গের একটি ছোট্ট গ্রাম। তোমরা যদি পারো একবার ঘুরে এসো। অপূর্ব সে গ্রাম। গাছ ফুলে মাঠ ভরে আছে, গাছে গাছে পাখি ডাকছে, পুকুরে মাছেরা খেলে বেড়াচ্ছে। সেই গ্রামের একটি বাড়িতে থাকতো দুর্গা, তার 2 মেয়ে আর 2 ছেলে নিয়ে। চাকরি সূত্রে তার স্বামী ভোলা শহরে থাকে। মা, খিদে পেয়েছি, খেতে দাও না মা। এই তো খেলি বাবা, আবার দুপুরে খাস? না, এখনই দেখো জোর খিদে পেয়েছে। সে কখন 1 সের দই চিড়ে মুড়ি খেয়েছি বলো তো? খিদে পায় না? ও বাবা, 1 ঘন্টাও তো হয়নি রে। আচ্ছা দাঁড়া, দেখি ভাতটা হয়েছে কিনা। কি অপূর্ব গান, ভারী মিষ্টি গলা রে তোর সরস্বতী। মা দেখো, আমি কত কিছু নিয়ে এসেছি জমি থেকে। কত সবজি আর ফল নিয়ে এসেছিস লক্ষ্মী। পল্টুর মা বলছিল আমাদের জমিতে নাকি একটাও সবজি আর ফল নেই। আমি তো গিয়ে দেখলাম প্রচুর ফল আর সবজি। সত্যি তোর হাতে জাদু আছে রে লক্ষ্মী, যাতেই হাত দিস তাতেই সোনা ফলে। ও বাবা, তুই আবার কি করছিস কে? তো এই তো পরের সপ্তাহে মামা বাড়ি যাবো না, তাই নতুন ধনুক বানাচ্ছি। তোর খালি ওই সব, পড়ার নাম শুনলেই খালি পালাবে ছেলেটা। তোর বাবা ফিরুক, তারপর তোর হচ্ছে। গুরু, আপনার কথা মতো সব পুতুল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়ে এসেছি। গুড জব। কিন্তু ওই বাচ্চাগুলো পুতুল খেললে মহলাটা ভেস্তে যাবে, এই কেসটা মাথায় ঢুকছে না এখনো ঠিক। বোঝাচ্ছে।
এবার একটা জায়গা বাছি আগে। এই চণ্ডীপুর গ্রামের ব্যাপারটাই দেখাই তোকে। এই দেখ, এই মেয়েটা সবুজ পুতুল পেয়েছে। এবার দেখাচ্ছি সবুজ পুতুলের কার সাজি। শুধু সবুজ বোতামটা টিপতে হবে। একটা বাচ্চা মেয়ে মহিষাসুরের দেওয়া সবুজ পুতুল নিয়ে খেলছিল। মহিষাসুর সবুজ বোতাম টেপার পর হঠাৎ বাচ্চাটার মাথার চুল সবুজ হয়ে গেল। কি হলো গো পুচির বাবা? পুচির চুলগুলো এমন তোর সবুজ হয়ে গেল কেমনে? গুরু 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 গুরু, পায়ে তুলে দাও। এই ছিল তোমার মনে, রেখেছিলে গোপনে। কিন্তু এইভাবে পুজো আটকানো যাবে কি গুরু? তুই খালি দেখে যা। এই দেখ, এতগুলো বাচ্চা সবুজ পুতুল কিনেছিল, এদের সবার চুলের রং সবুজ হয়ে গেছে। এ বাবা, বাকি পুতুলগুলো যা রং সেরকমই ছিল, রং হয়ে যাবে নাকি? আরে ধুর বোকা, এ খেলা অনেক বড়। হলুদ পুতুল কি করবে দেখতে চাস? হ্যাঁ গুরু, এই দেখো 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 দেখো। দেখা গেল যেসব বাচ্চাদের কাছে হলুদ পুতুল ছিল তারা হঠাৎ নাচতে শুরু করলো। সে নাচ কিছুতেই বন্ধ হয় না, বাচ্চাগুলো নেচেই চলেছে। ও গুরু, ও হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল যে গুরু। খুব মজা লাগছে, আর তার সাথে জানতে ইচ্ছে করছে যে বাকি লাল আর নীল পুতুল কি মজা দেখাবে বলো তো তারা। আরে দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া না। মহিষাসুর লাল বোতাম টিপার সাথে সাথে লাল পুতুল হাতে থাকা বাচ্চাগুলো হাতের কাছে যা পেল তাই খেতে শুরু করে দিল। তাদের সকলের অভিভাবকরা ভয় পেয়ে গেল। তেমনি নীল বোতাম টেপার সাথে সাথে নীল পুতুল হাতে থাকা বাচ্চাগুলো মারামারি শুরু করে দিল। হে, কি মজা গুরু, কি মজা! দারুণ প্ল্যান করেছো, দারুণ দারুণ দারুণ। সবাই এইসব নিয়ে ব্যস্ত থাকবে, পুজোতে আর কারোর মনটি থাকবে না, মহালয় হবে না, আর আপনার বুকেও ত্রিশূলের মানে বদও হবে না আপনার। প্রতি বছর এই ইনসাল্ট আর নেওয়া যায় না। এবার দেখি কি করে মহালয়া হয়। আজ মহালয়া, চণ্ডীগ্রামে আজ শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের চণ্ডী মন্দিরের সামনে বট গাছের তলায় গ্রাম প্রধান মিটিং ডেকেছে এই অনাথ সৃষ্টির বিহিতের জন্য। গ্রামের সবাই সেখানে জড়ো হয়েছে। বীরের সামনের দিকে দাঁড়িয়ে আছে দুর্গা আর তার 4 ছেলে মেয়ে। সকল গ্রামবাসীকে নমস্কার। আজ আমরা এখানে জড়ো হয়েছি একটা গভীর বিষয় আলোচনা করবার জন্য। আমাদের বাচ্চাদের সামনে যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে তার হাত থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে সেই আলোচনার জন্য। এই রকম সংকটে আমাদের গ্রামে প্রতি বছর মহালয়া উপলক্ষে যে পুজো মেলা হয় তা এই বছর হবে কিনা আমি বুঝতে পারছি না। আপনাদের সকলকে জানানো হচ্ছে, আপনাদের নিজেদের যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আমি কি একবার ওই হলুদ পুতুলটা দেখতে পারি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমরা এই গ্রামে নতুন এসেছি। ও আমার বড় মেয়ে সরস্বতী। ও হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কেউ একটা হলুদ পুতুল নিয়ে আয় তো। কিন্তু মা, এই সংকটের মুহূর্তে পুতুল নিয়ে তুমি কি করবে? এখানে একটা গম্ভীর আলোচনা হচ্ছে। তুমি পুতুল নিয়ে ওই পিছনে গিয়ে বসো। সরস্বতী কথার উত্তর না দিয়ে পুতুলটা হাতে তুলে নিল। এরপর সরস্বতী গান শুরু করলো, আর অমনি
অসুরটা নাচতে শুরু করল। সরস্বতী গান গেয়েই যাচ্ছে আর অসুর নেচেই যাচ্ছে। এক সময় অসুর ক্লান্ত হয়ে পড়ল আর অদৃশ্য হয়ে গেল। অসুর অদৃশ্য হতেই যেসব বাচ্চারা ক্রমাগত নাচছিল তারা আবার স্বাভাবিক হয়ে গেল। গ্রামবাসীদের মধ্যে আনন্দের ঢেউ খেলে উঠল। চমৎকার, চমৎকার মা সরস্বতী, চমৎকার। তুই তুই কিভাবে করলে এটা মা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, পরে শুনবো, পরে শুনবো। আগে আগে ওই বাকি বাচ্চাদের ঠিক করে দাও মা, ঠিক করে দাও। বাকিগুলো আমার ভাই বোনেরা করবে। এবার লক্ষ্মী এগিয়ে এসে সবুজ রঙের পুতুল ছুঁল, আর অমনি সবুজ রঙের ধোঁয়া বেরিয়ে পুতুলটা একটা সবুজ অসুরে পরিণত হলো। তারপর অসুরের মাথায় হাত রাখলো লক্ষ্মী। অসুর ভয় পেয়ে অদৃশ্য হলো, আর সঙ্গে সঙ্গে যেই বাচ্চাগুলো সবুজ চুল ছিল তাদের চুল আবার আগের মতো কালো হয়ে গেল। গ্রামবাসীরা এবার আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এরপর গণেশ হাতে করে একটা ছোট্ট পাত্রে জল নিয়ে এগিয়ে এলো। ভিড়ের মধ্যে থেকে একটা লাল পুতুল হাতে নিতেই সেইটা থেকে লাল ধোঁয়া বেরোতে শুরু করলো। যে ধোঁয়া পরে লাল অসুরে পরিণত হলো। এই পাত্রে জল যদি তুমি খেয়ে শেষ করতে পারো তবে হার মেনে নেব, আর যদি শেষ করতে না পারো তবে কিন্তু তোমাকে হার মানতে হবে। অসুর অবজ্ঞা করে তাকিয়ে হাসল। তারপর জলের পাত্রটা নিয়ে গলায় ঢালতে শুরু করল। কিন্তু অসুর জল খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। অবশেষে ক্লান্ত হয়ে হার মেনে অসুর অদৃশ্য হলো, আর সঙ্গে সঙ্গে যেসব বাচ্চারা সবকিছু খেয়ে নিচ্ছিল তারা স্থির হয়ে গেল। গ্রামবাসীরা আনন্দে নেচে উঠল। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, এই তোমরা তোমরা কোনো সাধারণ মানুষ নও হে। আচ্ছা আচ্ছা, ওই ওই শেষ কিছু বাচ্চা যারা মারপিট করছে এখনো, তাদেরও তোমরা ঠিক করে দাও। বেশ, আমার বড় ছেলে কার্তিক এর দায়িত্ব নিচ্ছে। কার্তিক এগিয়ে এলো, হাতে তার লাঠি। নীল পুতুল নিতে নীল ধোঁয়া উঠতে শুরু করল। পুতুল একটা নীল অসুরে পরিণত হলো। তোমাকে আমি যুদ্ধে আহ্বান করছি। এই যুদ্ধে যদি আমি হেরে যাই তাহলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। এরপর শুরু হলো লাঠির যুদ্ধ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নীল অসুর যুদ্ধের তীরে অদৃশ্য হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে যেই সব বাচ্চারা মারপিট করছিল তারা শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা এবার হাততালি দিয়ে উঠল। এবার আয় দেখি তোদের কত ক্ষমতা। কয়েকটা পুতুলকে হারিয়ে নিজেদের বড় যোদ্ধা মনে করছিস? মহিষাসুরের থেকে বড় যোদ্ধা কেউ নেই। নিঃসন্দেহে তুই বড় যোদ্ধা। তুই অশুভ অধর্মের হয়ে না যুদ্ধ করে ধর্মের হয়ে যুদ্ধ করলে অমর হয়ে থাকতিস। অশুভ যত শক্তিশালী হোক না কেন তাকে বধ হতেই হবে। মহিষাসুর তলোয়ার নিয়ে দুর্গার উপরে ঝাঁপিয়ে পড়ে। দেবী দুর্গা নিজের আসল মূর্তি ধারণ করে এবং সেই ভুবন মোহিনী রূপে তার আবির্ভাব ঘটে। ঘোর যুদ্ধ শুরু হয় মহিষাসুর এবং দুর্গার মধ্যে।
আমার জীবন ধন্য হয়ে গেল মা, ধন্য হলো মা আমার জীবন। মা, তুমি কত বড় কৃপা করেছো আমাদের উপর। এই গ্রাম বরাবর ধর্মের সঙ্গে রয়েছে, এই রকমই ধর্মের পথে থাকবি। সব সময় জানবি অশুভর উপর শুভর জয় হবেই হবে। জয় মা মহিষাসুরমর্দিনী জয়। জয় মা মহিষাসুরমর্দিনী দুর্গার জয়। জয় মা মহিষাসুরমর্দিনী দুর্গার জয়।